দীর্ঘ ৩ মাস সুন্দরবন বন্ধ থাকার পরে গত ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনকে উন্মুক্ত করা হয়েছে। তবে জেলেরা কিন্তু সেভাবে দীর্ঘ ৩ মাস তারা অর্ধাহারে অনাহারে থাকার পরে তারা কিন্তু পাসপোর্ট নিয়ে সেই সুন্দরবনে মাছ ধরা যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বেশ কিছু জেলেরা চলেও গেছে, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে বনদস্যুদের তৎপরতা। তবে কোস্টগার্ড অভিযান চালিয়ে ছোট সুমন বাহিনীর ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এই বনদস্যুরা আমরা যতটুকু জেলেদের কাছ থেকে জানতে পেরেছি, এই পর্যন্ত ৪ থেকে ৫টি দস্যু বাহিনী কিন্তু সুন্দরবনে বিচারণ করছে। তারা জেলেদেরকে অপহরণ করছে, মুক্তিপণ আদায় করছে। যদি তাদের চাহিদা মোতাবেক মুক্তিপণ না দেওয়া হয়, তাহলে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, মারধর করা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ করছে জেলেরা। তবে কোস্টগার্ড কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা একের পর এক বনদস্যুদের আটক করা হয়েছে, অস্ত্র উদ্ধার করা হয়েছে, তারপরেও কিন্তু বনদস্যুদের তৎপরতা কমছে না। তবে কোস্টগার্ড আমাদের যেমনটাই জানিয়েছে যে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তারা কিন্তু এই দস্যুদের অর্থাৎ সুন্দরবনকে দস্যু মুক্ত করতে তারা কিন্তু তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক সুন্দরবনের পশু নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি ১ নলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীদের আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিনাত হাওলাদার ও কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে। প্রশাসন যেভাবে তারা অভিযান চালাচ্ছে, জেলেদের কাছে গিয়ে দাঁড়াচ্ছে এবং দস্যু দমনে তারা যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ যেন অব্যাহত থাকে, তাহলে বনদস্যুদের হাত থেকে রেহাই পাবে সাধারণ জেলেরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।